তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমার চুলগুলো এত শাইনি এবং সিল্কি কিভাবে, আমি কিভাবে এগুলোকে মেনটেন করি। তো চলো আজ আমার কিছু সিক্রেট হেয়ার মাস্ক তোমাদের সাথে শেয়ার করে নিই। আগের দিনের বাসি ভাতটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ফেলে দিই, কিন্তু এই ভাত দিয়ে যদি একটা হেয়ার মাস্ক ব্যবহার করা যায় তাহলে সমস্ত চুলের সমস্যা কিন্তু একবারে মিটে যাবে। দিনের পর দিন দূষণ এবং সঠিক পরিচর্যা না পাওয়ার ফলে কিন্তু চুল তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। আর তাই এক্ষেত্রে হেয়ার মাস্ক খুব ভালো কাজে আসে। আর এক্ষেত্রে সবচাইতে ভালো হলো ঘরোয়া উপাদান। এতে আপনার চুলও ভালো থাকবে এবং চুলের গোড়াও অনেক মজবুত হবে। আচ্ছা, এবার বলি এই হেয়ার মাস্কটা বানাতে তোমাদের কি কি উপকরণ দরকার পড়বে। সবচাইতে মেন এবং প্রথম উপকরণটা হলো ভাত। এক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেশ ভাতটাও ইউজ করতে পারো। এছাড়া তো আজকাল বেশিরভাগ সবার বাড়িতেই বাসি ভাত থেকেই যায়, তো সেক্ষেত্রে তোমরা সেই ভাতটাও ইউজ করতে পারো। সেটা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু ভাতটা নিয়ে নিও। এখানে আমার যা চুলের লেন্থ রয়েছে, আমি ওই 1 কাপ মতো ভাত নিয়েছিলাম এবং তার সাথে অ্যাড করেছিলাম 4 টেবিল চামচ মতো নারকেলের দুধ। আর তার সাথে দিয়ে নিয়েছিলাম 1 টেবিল চামচ মতো অলিভ অয়েল। এরপর এই সব উপকরণগুলোকে আমি মিক্সি গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে পিষে একটা মসৃণ মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার এই হেয়ার মাস্কটা আমি আমার স্ক্যাল্পে এবং চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই হেয়ার মাস্কটা ব্যবহার করলে চুল আগের চাইতে অনেক বেশি নরম হবে এবং দেখবে ধীরে ধীরে চুলের হারানো উজ্জ্বলতাটাও ফিরে আসছে। এবং এই হেয়ার মাস্কটি কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবে। এই হেয়ার মাস্কটার প্রধান উপকরণই হলো কিন্তু ভাত। আর ভাত মাথার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং চুলের ফলিকলকে পুষ্ট করে। এছাড়াও কিন্তু ভাত চুলের বৃদ্ধি বাড়ায় আর তোমাদের চুলকে অনেক ঝলমলে করে। এটি চুলের গোড়া মজবুত করতেও কিন্তু সাহায্য করে। এরপর আমি দ্বিতীয় যেই উপকরণটা এই হেয়ার মাস্কে ইউজ করছি সেটা হলো নারকেলের দুধ। আর নারকেলের দুধে উপস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের চুলের ফলিকলগুলোকে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ দিয়ে পুষ্ট করতে পারে, যার ফলে আমাদের চুল পড়া অনেক কমে যায়, এমনকি আমাদের নতুন চুলের বৃদ্ধিতেও এটা অনেক হেল্প করে। এরপর আমি লাস্ট যে উপকরণটা অ্যাড করেছিলাম সেটা হলো অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আমাদের হেয়ারের যে ড্রাইনেস থাকে সেটাকে কমাতে সাহায্য করে। অলিভ অয়েল কিন্তু পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এগুলো আমাদের চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং চুলকে পাতলা হওয়া থেকেও অনেকটাই প্রিভেন্ট করে। তো দেখো আমি কিন্তু আমার স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলটা একদম ভালোভাবে মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। বিশেষ করে আমার চুলের আগাগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করেছি, কারণ এইগুলোতেই আমার ড্যামেজ সব থেকে বেশি হয়। যেহেতু আমি তোমাদের সাথে বেশিরভাগ সময় হেয়ার স্টাইল শেয়ার করি, যার জন্য আমার চুলগুলোকে কিন্তু অনেক ধকল সহ্য করতে হয়। বিশেষ করে যখন আমি হেয়ার স্ট্রেটনার ইউজ করি বা টং ইউজ করি কিংবা কার্লার ইউজ করি, সেক্ষেত্রে তো চুলটা অনেকটাই ড্যামেজ হয়। তো তার জন্য আমি কিন্তু সপ্তাহে 2 দিন কোনো না কোনো হেয়ার মাস্ক ইউজ করি। আর আজ আমরা মা এবং মেয়ে মিলে খুব মজা করে এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করেছিলাম। আর আফটার ওয়াশ আমি এই রেজাল্টটা পেয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা শাইনি এবং সিল্কি লাগছে। আচ্ছা, আর একটা ব্যাপার তোমাদেরকে বলিনি, যেটা বলা হয়নি, সেটা হলো এই মাস্কটা অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের 30 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে এবং তারপরে কোনো হার্বাল অথবা আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নিও। আর তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছিলে যে আমি কোন শ্যাম্পু ইউজ করি। আমি না প্রায় 2 বছর থেকে ইন্দুলেখার যে হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটা রয়েছে সেটা ইউজ করছি এবং আমি খুব 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 ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে, যেহেতু এটা একটা আয়ুর্বেদিক শ্যাম্পু এবং অন্যান্য শ্যাম্পুর মতো এতে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যালও নেই। বাট এটা ইউজ করার পরে কিন্তু তোমাকে কন্ডিশনার মাস্ট ইউজ করতে হবে, বিকজ এই শ্যাম্পুটা ইউজ করার পরে কিন্তু চুলটা হালকা ড্রাই হয়ে যায়।